এই মুহূর্তে সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে রয়েছেন সহকর্মী প্রত্যুষ তালুকদার। হামজা চৌধুরীর সবশেষ খবর জানতে সরাসরি যোগ দেব তার সাথে। প্রত্যুষ, ঠিক কটা নাগাদ বিমানবন্দরে পৌঁছাবেন হামজা? তাকে বরণে বিমানবন্দরে কেমন আয়োজন দেখছেন, আর নিরাপত্তা ব্যবস্থায় কি কি পরিবর্তন আনা হয়েছে? শান্তা, আমি এখন রয়েছি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে। নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন আমার পেছনে হামজা চৌধুরীর এক ঝাঁক ফ্যান অপেক্ষা করছেন। অর্থাৎ এভাবেই আসলে কর্তৃপক্ষ এবং সারা সিলেটবাসী অপেক্ষা করছে হামজা চৌধুরী কখন সিলেটে আসেন। আমরা অফিসিয়াল যে সময়টুকু জেনেছি 11:40-এর দিকে ম্যানচেস্টার থেকে সিলেটের যে সরাসরি ফ্লাইট, সেটি সিলেটে এসে নামার কথা এই বিমানবন্দরে। তো এখন পর্যন্ত এটুকুই আপডেট। তবে আরেকটি বিষয়, এখানে কিন্তু সিলেট জেলা ক্রীড়া সংস্থা, খেলোয়াড় কল্যাণ সমিতি সহ সিলেটের যারা সাবেক বর্তমান খেলোয়াড় রয়েছেন তারাও কিন্তু সিলেটের এই আন্তর্জাতিক বিমানবন্দরে এসেছেন এবং কোচদেরও আমরা দেখেছিলাম। তারা বলছেন যে হামজা চৌধুরীর এই আগমন উপলক্ষে আসলে তারা তাকে এক নজর দেখার জন্য এখানে এসেছেন। একটু জানতে চাইব ছোট্ট করে, আপনারা কোত্থেকে এসেছেন? আমরা সুনামগঞ্জ থেকে এসেছি। আমরা সিলেটে পড়াশোনা করি আর কি। আমরা সুনামগঞ্জ থেকে আসছি। এই তারা একটি টিম এসেছে সুনামগঞ্জ থেকে, অর্থাৎ হামজা চৌধুরীকে দেখার জন্য এবং হামজা চৌধুরীর জার্সি পরতো। এরকমভাবে যারা ফুটবল ফ্যান রয়েছে এবং কোচ রয়েছে বা সাধারণ যারা খেলা ভালোবাসেন তারাও কিন্তু হামজা চৌধুরীকে দেখার জন্য এক নজর অপেক্ষা করছেন। আর একটি ছোট্ট করে জানিয়ে রেখে একটি কথা, হামজা চৌধুরী কিন্তু এখান থেকে চলে যাবেন হবিগঞ্জের বাহুবলের স্নানঘাট এলাকায়, অর্থাৎ তার যে বাড়ি আছে সেই বাড়িতে কিন্তু এখান থেকে সরাসরি তিনি চলে যাবেন, সেখানে কিছুটা সময় কাটাবেন। সেখানেও কিন্তু তাকে বরণ করার জন্য নানা আয়োজন রয়েছে। তো এখানে আরও কিছু রয়েছেন সমর্থক বা হামজা চৌধুরীর ফ্যান, তাদের সাথে একটু জানার চেষ্টা করব। হামজা চৌধুরী আসছেন এবং বাংলাদেশে এত বড় তারকা বাংলাদেশ দলের হয়ে খেলছেন, সেটি কতটুকু ইন্সপায়ারেশন হবে, সেই বাংলাদেশ দলকে কতটুকু অনুপ্রেরণা দেবে? হামজা চৌধুরী একজন প্লেয়ার যেটা বাংলাদেশ দলের মধ্যে অনেক বেশি একটা ইম্প্যাক্ট করবে। যারা বর্তমানে ইয়াং প্লেয়ার আছে বাংলাদেশ টিমের মধ্যে, আমরা বর্তমানে দেখতেছি অনেক তারকা আছে বাংলাদেশে, মোটামুটি ভালো খেলে, অনেক ভালো খেলে। তো তাদের জন্য একটা অনেক ইন্সপায়ারেশন হবে হামজা চৌধুরী। কারণ হামজা চৌধুরী একটা বড় ক্লাবে খেলে, ইউরোপের একটা ক্লাবে খেলে, এফএ কাপ জয়ী একজন প্লেয়ার। উনি লেচেস্টার মধ্যে একটা বড় ক্লাবে খেলছে, বর্তমানে আরেকটা নামি দামি ক্লাবের মধ্যে খেলতেছে, শেফিল্ডে খেলতেছে। তাহলে এটা অন্যান্য প্লেয়াররা যে আছে তাদের জন্য অনেক বড় একটা পাওয়া হবে। কারণ ওনার প্রথম ম্যাচ তো ভারতের বিপক্ষে এবং সেই ম্যাচটা নিয়েও উত্তেজনা আছে। কি ফলাফল আপনারা আশা করেন? আমি আশা করতেছি 3-1 বাংলাদেশ 3টা দিবে আর ইন্ডিয়া একটা দিবে। ইন্ডিয়া একটা নাও দিতে পারে, বাংলাদেশ 3টা দিবে ইনশাল্লাহ। হ্যাঁ, নিশ্চয়ই শুনছিলেন এখানে যারা রয়েছেন হামজা চৌধুরীর ফ্যান এবং বলতে গেলে বা যারা ফুটবল ভালোবাসেন তারা কিন্তু বলছেন যে হামজা চৌধুরী আসার পর এসে পুরো বাংলাদেশের ফুটবলের চিত্রে যে পরিবর্তনের ধারা সেটি শুরু হবে এবং নতুন প্রজন্ম তার কাছ থেকে অনেক কিছু শিখতে পারবে, জানতে পারবে, বাংলাদেশের ফুটবল দিন শেষে উপকৃত হবে। তো আমরা এখন অপেক্ষায় রয়েছি, পরবর্তীতে আরও আপডেট জানিয়ে দেবো। শান্তা। প্রত্যুষ, আপনাকে ধন্যবাদ।